জয় হিন্দ বন্ধুরা। পুরুলিয়া জেলাতে অন্দরমহলের খবর বিজেপির তরফ থেকে যে 9টি বিধানসভা আসনে নাকি 2026-এর বিধানসভাতে বিজেপির দখলে থাকবে। তবে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব 2026 সালের বিধানসভাতে কোন রাজনৈতিক দল কতগুলো আসন পাবে। বিজেপি যেটা দাবি করছে তাদের দাবিটা কি ঠিক না বেঠিক, তার জন্য আমরা প্রথম থেকে দেখে নিচ্ছি 2011 সালের বিধানসভার ফলাফল। 2011 সালে কিন্তু টিএমসি মোট শেয়ারের 42% ভোট পেয়ে তারা 5টি আসনে জয়ী হয় এবং সিপিএম 41% ভোট শেয়ারে 2টি আসনে জয়ী হয়। বিজেপি কিন্তু এখানে তাদের শতাংশ হিসাবে খুব সামান্য পরিমাণে তাদের ভোট শেয়ার থাকে, এখানে 1% ভোট শেয়ারে কিন্তু বিজেপি এখানে খাতা খুলতে পারেনি। তবে কংগ্রেস এখানে কিন্তু 2টি আসন পেয়েছিল 2011 সালে। এরপরে এক ধাপ এগিয়ে আমরা দেখে নিচ্ছি 2016 সালের বিধানসভার ফলাফল। এই যে 2016 সালে কিন্তু টিএমসি এখানে তাদের মোট যে শতাংশ রয়েছে ভোটের সেটা তাদের বেড়ে হয়েছে 46%। 46% ভোট পেয়ে টিএমসি এখানে 7টি বিধানসভা আসনে জয়ী হয়। ওয়েল ডান টিএমসি এখানে 7টি আসন পাওয়ার জন্য। অপরদিকে সিপিএম কিন্তু তাদের শতাংশের পরিমাণটা কিন্তু কমে গিয়ে কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে তারা 37% ভোট শেয়ারে 2টি আসনে জয়ী হয় 2016 সালে। বিজেপি কিন্তু 2016 সালে একটা সিটও পায়নি। এখানে বিজেপির যে মোট ভোটের যে শেয়ার রয়েছে সেখান থেকে তাদের শেয়ারটা 6% হয়েছে। অতএব 2011 থেকে 2016 সালে তাদের ভোটের যে পার্সেন্টেজ সেটা কিন্তু 5% বেড়ে গেছে। তাহলে বিজেপি যেটা দাবি করছে সেটা আংশিক হলেও সত্যি, সেটা দেখে নিচ্ছি আমরা 2021 সালের যে বিধানসভার ফলাফল। 2021 সালে যে দেখুন এখানে টিএমসি কিন্তু 39% ভোট শেয়ার পেয়ে 3টি আসন পায় মাত্র। এখানে বান্দোয়ান বিধানসভা আসন, বাঘমুন্ডি বিধানসভা আসন ও মানবাজার বিধানসভা আসন, এই 3টি বিধানসভা আসন কিন্তু পেয়ে থাকে এখানে টিএমসি। তবে বিজেপির অন্দরমহলে যেটা দাবি ছিল সেই হিসাবে কিন্তু কিছুটা এখানে মিলে যাচ্ছে। 2021-এর বিধানসভাতে এখানে বিজেপি কিন্তু মোট ভোটের 38% ভোট পেয়েছে। 38% ভোট পাওয়ার পরে তারা 6টি বিধানসভা আসন এখানে জয়ী হয়েছে 2021 সালে। এই যে দেখুন বলরামপুর বিধানসভা আসন, জয়পুর বিধানসভা আসন, পুরুলিয়া বিধানসভা আসন, কাশীপুর বিধানসভা আসন, পাড়া বিধানসভা আসন, রঘুনাথগঞ্জ বিধানসভা আসন, এই যে 6টি বিধানসভা আসন কিন্তু বিজেপির তরফ থেকে এখানে জয়ী হয়েছে। ওয়েল ডান বিজেপি। এখানে 2021 সালে সারা পশ্চিমবঙ্গে বিজেপির কিন্তু এখানে এই আসনগুলো পাওয়ার জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। তার কারণ পশ্চিমবঙ্গে কিন্তু টিএমসির একটা ভালো ধরনের প্রভাব ছিল 2021 সালে, তা সত্ত্বেও কিন্তু এখানে বিজেপি ওয়েল ডান পারফরমেন্স করেছে 2021 সালে। তবে আর একটু এক ধাপ এগিয়ে গিয়ে আমরা যদি দেখে নিই 2024 সালের যে লোকসভা নির্বাচনটা হয়েছে, 2024 সালের লোকসভা নির্বাচনে এখানে প্রথম অবস্থায় দেখে নিচ্ছি আমরা পুরুলিয়া লোকসভা কেন্দ্র। পুরুলিয়া লোকসভা আসনটি কিন্তু 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এখানে প্রথমে দেখে নিচ্ছি বলরামপুর বিধানসভা আসন। বলরামপুর বিধানসভা আসনে কিন্তু টিএমসি খুব অল্প সংখ্যক ভোটে এগিয়ে রয়েছে, 1150 ভোটে, খুব সামান্য ভোটে কিন্তু এখানে টিএমসি এগিয়ে রয়েছে। তবে 2026-এ এই সিটটা নিয়ে কিন্তু কনফিউজ রয়েছে, সেটা কিন্তু বিজেপির থেকেও জয়ী হয়ে যেতে পারে বন্ধুরা। তবে দ্বিতীয়ত আমরা দেখে নিচ্ছি বাঘমুন্ডি বিধানসভা। বাঘমুন্ডি বিধানসভা আসনে কিন্তু 2024-এ ওয়েল ডান পারফরমেন্স করেছে বিজেপি। এখানে 11,240টি ভোটে লিড দিয়েছে বিজেপি। পরবর্তীতে দেখে নিচ্ছি আমরা জয়পুর বিধানসভা আসন। জয়পুর বিধানসভা আসনে কিন্তু এখানে টিএমসি 6,561টি ভোটে লিড দিয়েছে। তারপরে দেখে নিচ্ছি আমরা পুরুলিয়া যে মেন বিধানসভা আসনটি রয়েছে এখানে কিন্তু বিজেপি একটা বড় ধরনের লিড দিয়েছে, 22,379টি ভোটে লিড দিয়ে থাকে এই পুরুলিয়া বিধানসভা আসনটি থেকে। যার জন্য এই যে টাউন যে এলাকা, এই টাউন এলাকাতে কিন্তু বিজেপি তাদের আসন ধরে রাখতে পেরেছে। পরে আমরা দেখে নিচ্ছি মানবাজার বিধানসভা কেন্দ্র। এই মানবাজার বিধানসভা কেন্দ্রে কিন্তু টিএমসি খেলা খেলেছে, 15,372টি ভোটে এগিয়ে রয়েছে মালবাজার বিধানসভা আসন থেকে। তারপরে দেখে নিচ্ছি আমরা কাশীপুর বিধানসভা আসন। কাশীপুর বিধানসভা আসনে কিন্তু টিএমসি খুব অল্প সংখ্যক 1866টি ভোটে কিন্তু এখানে টিএমসি এগিয়ে রয়েছে। পরবর্তীতে আমরা দেখে নিচ্ছি পাড়া বিধানসভা আসনটি রয়েছে, এখানে কিন্তু বিজেপি বাজিমাত করেছে, 8,250টি ভোটে লিড দিয়েছে এই
পাড়া বিধানসভা আসন থেকে। এরপরে দেখে নিচ্ছি আমরা বাঁকুড়া লোকসভা কেন্দ্র, যেটা রঘুনাথপুর বিধানসভা আসন নিয়ে গঠিত। এখানে টিএমসির ওয়েলডান পারফরমেন্স 11,100 ভোটে কিন্তু এখানে লিড পেয়েছে টিএমসি থেকে। এবং পরে আরেকটি বিধানসভা আসন রয়েছে, যেটা হচ্ছে ঝাড়গ্রাম লোকসভার আন্ডারে, সেটা হচ্ছে বান্দোয়ান বিধানসভা আসন। এখানে টিএমসি প্রচুর সংখ্যক ভোটে কিন্তু লিড দিয়ে থাকে, 27,444 ভোটে কিন্তু এখানে লিড দিয়ে থাকে টিএমসি। তাহলে আমরা 2024-এর লোকসভার যে নির্বাচন রয়েছে, এই 2024-এর লোকসভা নির্বাচনে আমরা যে ফলাফলটা দেখলাম, এখানে কিন্তু বিজেপি তাদের 2021 সালের যে জয়ী হওয়া সিটগুলো ছিল, সেই সিটগুলো কিন্তু এখানে ধরে রাখতে পারেনি। এখানে তারা কিন্তু মাত্র 3টি বিধানসভা আসনে লিড দিয়ে থাকে। একটা হচ্ছে বাঘমুন্ডি বিধানসভা আসন, আর একটা হচ্ছে পুরুলিয়া বিধানসভা আসন, আর একটা হচ্ছে পাড়া বিধানসভা আসন। এখানে কিন্তু বিজেপি মুখ থুবড়ে পড়েছে 2024-এর লোকসভা নির্বাচনে। তবে বিজেপি কিন্তু এই যে তাদের যে এখানে মোট ভোটের যে শেয়ার, সেই শেয়ারটা কিন্তু তাদের কমে গেছে। এই মোট ভোটের যে শেয়ার, তারা সেটাকে সঠিকভাবে কালেক্ট করতে চাইছে 2026-এর বিধানসভার ভোটে। তাই এই আসন্ন 2026-এর যে বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটে কিন্তু পুরুলিয়া থেকে কমপক্ষে বিজেপি এখানে 5টি আসন পাবে, এবং বাকি যে 4টি বিধানসভা আসন রয়েছে, এই বাকি 4টি বিধানসভা আসন কিন্তু টিএমসি কে কিন্তু হাড্ডাহাড্ডি ভাবে লড়াই করতে হবে, তাহলে তাদের দখলে চলে আসবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন।